ভাই, সত্যি করে একটা কথা বলেন তো, আপনাদের মামাতো বোন কিংবা ফুফাতো বোনদের দেখলে ভিতরে কোনো ফিলিংস কাজ করে? মানে যাকে বলে বুকের ভিতর চিনচিন ব্যথা হয় এমন কিছু। অনেকেই বলে প্রেম কি জিনিস সেটা নাকি ছেলেদের শেখায় তার মামাতো বোন। আর প্রেমের পর কি করলে কি হয়, কোথায় যেতে হয়, কোন সময় কোন ধাপগুলো পূরণ করতে হয় সেটা নাকি ছেলেদের শেখায় তার ফুফাতো বোন। সঠিক বলেছেন। এখন আমার কথা হইল, যাকে সারা জীবন মামা বলে ডেকেছি তার মেয়ের সাথে যদি আমার বিয়ে হয় তাহলে মামাকে কি করে শ্বশুর আব্বা বলে ডাকবো? কিংবা যাকে সারা জীবন ফুফি বলে ডেকেছি তার মেয়ের সাথে যদি আমার বিয়ে হয় তাহলে ফুফিকে কিভাবে শাশুড়ি আম্মা বলে ডাকবো? আমার অবস্থাটা একবার চিন্তা করেন। আমার আব্বা চায় আমি যেন আমার মামাতো বোনের সাথে প্রেম করি, আর আম্মা চায় আমি যেন আমার ফুফাতো বোনের সাথে প্রেম করি। আসলে আমার আব্বা আম্মা প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল বলে আমার আব্বাকে নাকি বড় মামা কুত্তা মারা মারছিল। এখনো নাকি প্রতি অমাবস্যা রাতে আব্বার শরীরের ব্যথা উঠে। এখন আব্বা সেই কুত্তা মার খাওয়ার প্রতিশোধ নিতে আমাকে ডেকে কইল, তুই যদি আমার ছেলে হয়ে থাকিস তাহলে তুই যেভাবেই হোক তোর প্রেমের জালে তোর মামাতো বোন টুম্পাকে ফাঁসাবি, তারপর পালিয়ে গিয়ে বিয়ে করবি। বিয়ে করার পর তোর মামাকে বুঝাবো কত ধানে কত চাল। তুই কথা দে, তুই তোর আব্বার কুত্তা মার খাওয়ার প্রতিশোধ নিবি। ভাই, চিন্তা করে দেখেন, আমার কোমর বয়সী হলো আমার মামাতো বোন। ওরে দেখলেই আমার থাবড়াইতে ইচ্ছা করে। ফিলিংস আসবে কোথা থেকে? ওরে বিয়া করলে বাসর রাতে মাথার ঘুমটাই খুলতে পারবো না, অন্য কিছু খুলবো কিভাবে? তবু আমি রাজি হলাম, আব্বার কুত্তামার খাওয়ার প্রতিশোধ নিতে হবে। অন্যদিকে আম্মা আমায় ডেকে কইল, আমি তোর গর্ভধারিণী মা, তোকে আমি জন্ম দিছি, তুই কি তোর মায়ের অপমানের বদলা নিবি না? তোর বাপের সংসারে আসার পর আমি একটা দিনও শান্তিতে থাকতে পারিনি তোর ফুফির জন্য। কাজের মেয়ের মতো আমাকে দিয়ে সব কাজ করিয়েছে তোর ফুফি। আমি চাই তোর ফুফাতো বোন অ্যাঞ্জেল প্রিয়াকে যেভাবেই হোক প্রেম করে বিয়ে করে এই সংসারে নিয়ে আসবি। তারপর তোর ফুফিকে আমি বুঝাবো আমি কি জিনিস। আম্মার চোখে মুখের দিকে তাকিয়ে দেখি রিনা খানের মতো প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। ভাইরে, এই অ্যাঞ্জেল প্রিয়া আমার হাঁটুর বয়সী। ও ছোটবেলায় আমার কোলে প্রায় সময় হিসু করে দিত। ওরে যদি বিয়ে করি তাহলে বাসর রাতে বিলাই মারতে পারবো না, আমার বিবেকে বাধা পড়বে। তারপরেও মায়ের অপমানের বদলা নিতে হবে। আমার বন্ধু কেরামতের কাছে গিয়ে নিজের মাইনকার চিপায় আটকে যাওয়ার কথা কইলাম। সব শুনে কেরামত কইল, আয় ভাই কাছে আয়, তোর কপালের সাথে আমার কপালটা একটু ঘষা দেই। কি রাজ কপাল নিয়ে জন্মাইছিস তুই। আর আমার কপালটা দেখ, মামাতো বোনের বয়স 8 মাস আর ফুফাতো বোনের বয়স 3 মাস। তোর জায়গায় আমি থাকলে দুইজনের সাথেই লাইন মারতাম। আমি কইলাম, ছি, কিসব আজে বাজে কথা বলছিস? নিজের বোন যে কথা, মামাতো বোন ফুফাতো বোন একই কথা। ওদের বিয়ে করলে তো ফিলিংস আসবে না। কেরামত কইল, হালার পো, এত সাধু সাজিস না, বাত্তি নিভাইলে এমনিতেই ফিলিং আসবে। এখন আমি যদি আমার মামাতো বোনের সাথে লাইন মারি তাহলে আম্মা কষ্ট পাবে, আর ফুফাতো বোনের সাথে লাইন মারলে আব্বা কষ্ট পাবে। তাই আমি কাউকে কষ্ট না দিয়ে আমার বন্ধু কেরামতের বোনের পিছনে লাইন মারা শুরু করলাম। শেষমেশ যখন কেরামতের বোনকে নিয়ে পালিয়ে গেলাম তখন কেরামত কাঁদতে কাঁদতে কইল, হালার পো, মামাতো ফুফাতো বোনকে নিজের বোনের চোখে দেখলি আর বন্ধুর বোনকে প্রেমিকার চোখে কবে থেকে দেখা শুরু করলি? আমি আর কিছু কইলাম না। হাজার হোক হবু বউয়ের বড় ভাই বলে কথা। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, বন্ধুর বোনকে নিজের বোনের চোখে দেখুন। কারণ আপনি জজ ব্যারিস্টার হলেও আপনার বন্ধু তার বোনকে আপনার সাথে বিয়ে দিতে জীবনেও রাজি হবে না। কারণ আপনার বন্ধু আপনার সকল কুকর্মের সাক্ষী। শেষে আমার মতো পালাতে হবে।